হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন পেজ এসইও শেষ করে অফ পেজ এসইওতে আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং মেথডগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা লিঙ্ক বিল্ডিং সম্পর্কে আপনাদেরকে ইনিশিয়াল কিছু ধারণা দিয়েছি এবং লিঙ্ক বিল্ডিং করার পূর্বে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করে লিঙ্ক বিল্ডিংটা করব, সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করেছি। সো আজকে আমরা যেই লিঙ্ক বিল্ডিংয়ের যে পদ্ধতিটা সম্পর্কে কথা বলবো, সেই পদ্ধতিটা আসলে অনেকের কাছেই পরিচিত না, আবার অনেকের কাছেই পরিচিত। তো আমরা অনেকগুলো এখন আসলে বাজারে মানে যদি আমরা এসইও ইন্ডাস্ট্রিতে বলি বা ওয়েবে যদি বলি, অনেক ধরনের ব্যাকলিং বিল্ডিং প্র্যাকটিস প্রচলিত রয়েছে, বাট আমরা অনেকেই জানি না যে কোনগুলো আসলে হোয়াইট হ্যাট মেথড, কোনগুলো আসলে করলে আমাদের ওয়েবসাইট সেফ জোনে থাকবে, কোন মেথডগুলো গুগল মানে অলরেডি অফিসিয়ালি বলে দিয়েছে যে এগুলো আসলে স্প্যাম পর্যায়ে পড়ছে। তো সেগুলো না জেনে কাজ করার কারণে দেখা যায় যে আমাদের ওয়েবসাইটে স্প্যাম স্কোর ডে বাই ডে ইনক্রিজ করছে, ট্রাফিক লুজ হচ্ছে, অনেক প্রবলেম দেখা দেয়। সো চেষ্টা করব গুগল ওয়েবমাস্টারের গাইডলাইন, গুগল সার্চ কনসোলের গাইডলাইন বা গুগল যে ফোরামগুলো রয়েছে, গুগলের যেই অথরিটি যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে যেখান থেকে গুগল আসলে আমাদেরকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট বা বিভিন্ন সতর্কবার্তা দিয়ে থাকে, তো সেই সকল ওয়েবসাইটের তথ্যগুলো আমরা কি করব, মেনে চলার চেষ্টা করব। হোয়াইট হ্যাট মেথডেই আমরা লিঙ্ক বিল্ডিং করার চেষ্টা করব। তো হোয়াইট হ্যাট মেথড বলতেই যেটা বোঝায় সেটা হচ্ছে লিঙ্ক সবসময় জেনারেট হবে অর্গানিকলি, কিন্তু আমরা জানি নতুন অবস্থায় আসলে অর্গানিকলি র্যাঙ্কিংয়ে একটা ভালো অবস্থান না আসা পর্যন্ত অর্গানিকলি র্যাঙ্ক পাওয়াটা, মানে ব্যাকলিং পাওয়াটা বেস্ট দূর হওয়া এবং কষ্টসাধ্য ব্যাপার। তারপর আমরা চেষ্টা করব অর্গানিকলি পাওয়ার জন্য আমরা কন্টেন্টের উপর ফোকাস করব এবং প্রথম অবস্থায় নিজেদের কিছুটা এখানে বলতে পারেন গুগলকে ম্যানিপুলেট করি আমরা কি করব, কিছুটা লিঙ্ক বিল্ডিং করবো, তবে সেটা হোয়াইট হ্যাট মেথড প্র্যাকটিস করে বা গুগল যাতে আমাদের ধরতে না পারে সেভাবে কিছু আমরা কি করব, বুদ্ধি খাটিয়ে আসলে লিঙ্ক বিল্ডিংগুলো তৈরি করার চেষ্টা করব। তো এর ভিতরে একটা জনপ্রিয় পদ্ধতি রয়েছে, আমরা অনেকগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তার মধ্যে স্কাই স্ক্যাপার টেকনিক রয়েছে, রিভার্স ইঞ্জিন রয়েছে, আউটরিচ রয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, তো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং মানে কি? ব্রোকেন শব্দটা শুনলে আমরা বুঝতে পারছি যে একটা লিঙ্ক আগে ছিল কিন্তু এখন বর্তমানে নাই। ঠিক আছে, তো সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা আসলে ফাইন্ড আউট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে কি করতে হবে, সার্চ করতে হবে। সেটা গুগলেও করতে পারেন, সেটা আবার এরকম পেইড কিছু টুলস রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু কোনো না কোনো টুলসের হেল্প নিয়েই কাজগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, যেমন এইচআরএফস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার যদি কোনো টুলস থাকে, কিওয়ার্ড রিসার্চ বা টোটাল এসইও ইন্ডাস্ট্রির একটা মানে খুব ভালো একটা অবস্থানে ধরে রেখেছে এসইএমরাশ এবং এইচআরএফস। তো এটার ব্যবহার আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম দিকেও এগুলোর ব্যবহার কিওয়ার্ড রিসার্চ পোর্শনে অনেক ব্যবহার এটা শিখিয়েছি, আস্তে আস্তে আরও শেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক আছে, তো আমরা একটা কিওয়ার্ড লিখছি এখানে, বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট। তো এইটা বেস্ট ল্যাপটপ ফর, আচ্ছা কলেজ স্টুডেন্ট না, আর একটু স্পেসিফিক করে দিই, বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট। তো আমরা যদি এটা একটু সার্চ ভলিউমটা দেখি, আচ্ছা দেখেন, তো সার্চ ভলিউম এটা এনিহাও যে কোনো কারণে দেখাচ্ছে না, এটার কারণটা কি আমি বুঝতে পারছি না। ঠিক আচ্ছা, এটা সুপার হার্ড। ঠিক আছে, এখানে যে এসটা দেওয়ার কারণে আমাদের সার্চ ভলিউমটা আসছিল না। বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট এটা দেখাচ্ছে খুব সুপার হার্ড, এটা সার্চ ভলিউমও খুব কম, পটেনশিয়াল ইউনাইটেড স্টেটে। ঠিক আছে, গ্লোবালি এটার পটেনশিয়াল ট্রাফিক রয়েছে এখানে প্রায় 21,000। ঠিক আছে, এরকম অনেক ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এসিআরপি রেজাল্ট পেজে যেই কম্পিটিটর যারা রয়েছে তাদের ওয়েবসাইটগুলো আমরা আস্তে 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 চেক করে দেখবো যে আসলে কারা কারা কোন পজিশনে এখানে রয়েছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এই যে ডিআর দেখেন, ডোমেন রেটিং, ইউআরএল রেটিং, এগুলো আমরা ফলো করে করে আমরা আস্তে আস্তে দেখবো। তো আমরা একটু সি মোড়ে যদি যাই, আমরা একটু আরও রেজাল্ট দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো এখানে বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট আন্ডার $600 ইন 2022 নিয়ে অলরেডি অনেকে তাদের আর্টিকেলকে আপডেট করা শুরু করে দিয়েছে, যেহেতু 22 সাল চলে এসেছে। তো আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করে যাই, সবারই খুব হাই অথরিটি সম্পন্ন ওয়েবসাইট দেখা যাচ্ছে, ডোমেন রেটিং, ইউআরএল রেটিং খুব ভালো অবস্থা দেখা যাচ্ছে, 90, হ্যাঁ, 88, 30। তো আমরা সবসময় টার্গেট করবো এই ধরনের ক্যাটাগরিতে ওয়েবসাইটগুলোকে টার্গেট করার জন্য, অর্থাৎ যাদের ডোমেন রেটিং, ইউআরএল রেটিং 30 অ্যাবভ বা 20-র কাছাকাছি, এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা ফোকাস করবো। কারণ কি, খুব হাই অথরিটি ওয়েবসাইটগুলো আপনাকে কিন্তু কখনোই কি চাইবে না, তাদের ওয়েবসাইটে ব্যাকলিং দিতে চাইবে না, আর যদিও চায় সেক্ষেত্রে খুব ভালো একটা ইনসেন্টিভ ডিমান্ড করবে। যদি আপনি DA90, DA70, ডিএ ডোমেন অথরিটি বা ডোমেন রেটিং যদি আপনি 60-70-র কাছে গেলেই দেখবেন যে খুবই ডিমান্ড, কারণ তাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণে ট্রাফিক রয়েছে, একটা ভালো র্যাঙ্কিং পজিশন রয়েছে, তারা কিন্তু আপনার কাছে খুব ভালো একটা স্মার্ট সম্মানী আশা করে বসে থাকবে যে
আপনি তাদের জন্য গেস্ট পোস্টের জন্য ব্রোকেন লিঙ্ক ফিক্স করার জন্য বা ব্রোকেন লিঙ্কে যে জায়গাটা রয়েছে সেটাকে রিসোর্স পেজ হিসেবে আপনার ওয়েবসাইটকে লিঙ্ক আপ করতে বললেন, সে বললো ঠিক আছে আমি দিব, কিন্তু আমাকে পার লিঙ্কের জন্য তোমাকে 500 দিতে হবে, পার লিঙ্কের জন্য আমাকে 200 দিতে হবে। 200 300 খুব কমই চাইবে, 500 প্লাস চাবে বেশি, যাদের দিয়ে খুব ভালো অথরিটি সম্পূর্ণ। তো এটা আবার নেগোসিয়েবল, এটা আপনি যেটা তারা যেটা বলবে সেটা যে ফিক্স থাকবে তেমন না। আপনি মোটামুটি তাদের সাথে একটু বার্গেন করতে পারবেন যে না ভাই আমি আসলে আমার নিউ ওয়েবসাইট, আমার বাজেট কম, আমি তোমাকে এত পর্যন্ত দিতে পারবো। তো এগুলো এরকম নেগোসিয়েশনের মাধ্যমে আসলে কম বেশি হয়ে থাকে। তবে হাই অথরিটিগুলোতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের একটা অর্থ পে করতে হবে। তো আমরা সবসময় মাঝামাঝি মিড রেঞ্জে থাকার চেষ্টা করবো। অ্যাবভ 30 প্লাস হলে আমরা সেটা আমাদের পছন্দের তালিকায় রাখবো। তো এখানে একটা ওয়েবসাইট আমরা পেলাম, মাই ল্যাপটপ গাইড। তো আমরা এই ওয়েবসাইটে যদি একটু ভিজিট করে যদি দেখি, তো এই হচ্ছে ওয়েবসাইটের ওভারভিউ। এখানে অনেক ধরনের কন্টেন্ট রয়েছে, অ্যাডসেন্স দ্বারা তাদের ওয়েবসাইটকে মনিটাইজ করিয়েছে। তো এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা এইচআরএফ দিয়ে দেখবো ওয়েবসাইটটা। তবে আমরা একটা টুলসের মাধ্যমে, অর্থাৎ এইচআরএফ যদি আপনার না থাকে সেক্ষেত্রে ফ্রি একটা টুলস রয়েছে যেটার নাম হচ্ছে চেক মাই লিঙ্কস। এই যে দেখেন, এই এক্সটেনশনটা আমি গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করার কারণে কিন্তু এই যে করবে কোনো পেজের ভিতরে যদি কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, আমি জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে রিলোড পেজে দিতে হবে আমার এখানে। আচ্ছা, তো আমি আরেকবার ক্লিক করছি, দেখেন সে কি করছে, এই ওয়েবসাইটের যতগুলো লিঙ্ক রয়েছে সে প্রত্যেকটা লিঙ্ক কি করবে, সে সার্চ করা শুরু করবে। এবং সে দেখেন এই ওয়েবসাইটের ভ্যালিড লিঙ্ক পেয়েছে সে কয়টা, 104টা, সব মানে এই যে হেডার, ফুটার, সাইড বার, মেনু সব মিলিয়ে সে 101টা লিঙ্ক পেয়েছে। হ্যাঁ, এর ভিতরে রিডাইরেক্ট লিঙ্ক রয়েছে কিছু, এবং ইনভ্যালিড কোনো লিঙ্ক সে পায় নাই। ইনভ্যালিড লিঙ্ক যদি আমরা পেতাম তাহলে কিন্তু আমাদের সেটা কি, আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু আমরা কিন্তু একটা গেস্ট পোস্টের জন্য কিন্তু আমরা একটা অপরচুনিটি পেয়ে যেতাম। তো আমি একটু এখানে সাইট এক্সপ্লোরারে যাচ্ছি, যাওয়ার পর আমরা এই ওয়েবসাইটটার ওভারভিউ সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি যে এই ওয়েবসাইটটা আসলে কীরকম অথরিটি সম্পূর্ণ, বা ওয়েবসাইটটা কতটুকু আসলে গ্রহণযোগ্যতা রয়েছে ওয়েবসাইটটার। তো সেটা আমরা একটু চেক করি, কারণ আমরা বলেছিলাম যে কোনো ওয়েবসাইট যদি পেনাল্টি খেয়ে থাকে বা যদি কোনো ম্যানুয়াল আপডেটের শিকার হয়, সেই ধরনের ওয়েবসাইট থেকে আমরা কখনোই কী করবো না, লিঙ্ক নিব না। তো আমরা যখনই ব্রোকেন লিঙ্ক এই মেথডটা বা এই টেকনিকটা যখনই ফলো করবো, সেক্ষেত্রে অবশ্যই সেই ওয়েবসাইটের আদার্স বিষয়গুলো আমরা দেখে নিব, যে ওয়েবসাইটের র্যাঙ্কিং কোনো ড্রপ রয়েছে কিনা, বা এই ওয়েবসাইটে ম্যানুয়াল কোনো আপডেটের শিকার হয়েছে কিনা, এগুলো আমাদেরকে অবশ্যই ডেফিনেটলি চেক করে দেখতে হবে। ঠিক আছে, যদি দেখি যে হিউজ পরিমাণে তাদের অর্গানিক কিওয়ার্ড ফল করছে বা পজিশন খুব বেশি ভালো না, সেক্ষেত্রে সেই ধরনের ওয়েবসাইট থেকে আমরা কি করব না, লিঙ্ক নিব না। তো এটা দেখেন ব্যাকলিঙ্ক প্রোফাইল খুবই ভালো। অর্গানিক সার্চ যদি দেখি, অর্গানিক সার্চও মোটামুটি খুব ভালো, কিন্তু এখানে এসে একটু নেমেছে। ঠিক আছে, বাট এটা কিন্তু নভেম্বর মাসে খুব ভালো ছিল, ডিসেম্বরে একটু আবার কমছে, যে কোনো কারণে হয়তো প্রবলেম হয়েছে, বাট মোটামুটি ওভারঅল গ্রোথ ভালো। ঠিক আছে, তো এখন এই ওয়েবসাইটের অনেক কিন্তু রেফারিং ডোমেইন রয়েছে, হ্যাঁ, অনেকগুলো ওয়েবসাইট তাদেরকে রেফার করেছে এবং সে অনেকগুলো ব্যাকলিঙ্কও পেয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এই ওয়েবসাইটে যদি এসে যদি আমরা যদি একটু যদি দেখি যে ব্রোকেন লিঙ্কগুলো কোথায় কোথায় রয়েছে এই ওয়েবসাইটে, ঠিক আছে, সেটা যদি আমরা একটু দেখতে চাই, সেক্ষেত্রে দেখেন এইচআরএফ এর একটা আলাদা অপশনই রয়েছে যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার জন্য আপনাকে দিবে। ঠিক আছে, এখানে আপনি ব্যাকলিঙ্কটা অ্যানালাইজ করতে পারবেন, এখানে আউটগোয়িং লিঙ্ক। ঠিক আছে, এই অপশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করার জন্য। তো আউটগোয়িং লিঙ্কে যদি আমরা যাই, যে এটা এরকম অনেক সময় এটা এরকম থাকবে, আপনি ব্রোকেন লিঙ্কটা দেখবেন না, বাট আউটগোয়িং লিঙ্ক ক্লিক করলে এই যে দেখেন লিঙ্ক ডোমেন, অ্যাঙ্কর, ব্রোকেন লিঙ্ক। ঠিক আছে, মানে অ্যাঙ্করের মাধ্যমে তাদের আউটগোয়িং লিঙ্কগুলো দেখতে পারবেন, ব্রোকেন লিঙ্কগুলো দেখতে পারবেন। তো আমরা সবসময় অ্যাঙ্কর এবং ব্রোকেন লিঙ্ক দুইটা দেখবো। তো আমরা ফার্স্টে অ্যাঙ্করটা দেখছি, এরপরে ব্রোকেন লিঙ্কটা দেখছি, দুইটার রেজাল্টই আমরা দেখার চেষ্টা করব, কোন ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, তো আমাদেরকে দুইটার রেজাল্টই এইচআরএফ দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ব্রোকেন লিঙ্কে যখন আমরা গেলাম, দেখেন এই ওয়েবসাইটটা এই পেজটার ভিতরে একটা লিঙ্ক দিয়েছে, এই যে দেখেন এই যে এখানে যে লিঙ্কটা দিয়েছে, নো ফলো একটা লিঙ্ক দিয়েছে, ডু ফলো না। এখানে আপনি আপনার লিঙ্ক টাইপ মানে ঠিক করতে পারবেন, যেহেতু এটা নো ফলো রয়েছে, আমরা নো ফলো লিঙ্ক নিব না। তো আপনি এখানে যে দেখেন 17টা ব্রোকেন লিঙ্ক রয়েছে, তার ভিতরে ম্যাক্সিমামই কি নো ফলো, ডু ফলো তারা দেয়নি। ঠিক আছে, তো ডু ফলো যেহেতু দেয় নাই, আপনি নো ফলোই নেন, কোনো সমস্যা নেই। যদি ডু ফলোর জন্য তাকে সাজেস্ট করতে পারেন বা তাকে রিকোয়েস্ট করতে পারেন, সে যদি ডু ফলো দেয়, সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো এখানে নো ফলো অনেক সময় অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোতে ডু ফলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটা তো নো ফলো দিয়েছে বেশি, কারণ সবগুলোই সে কি করেছে, রেফার করেছে। হ্যাঁ, যদি সে এমন হতো যে কোনো ওয়েবসাইটকে স্পন্সর হিসেবে যদি কোনো ওয়েবসাইট যদি তার এই পেজে থাকতো এবং সেটা যদি ব্রোকেন লিঙ্ক হতো, সেক্ষেত্রে সেটা ডু ফলোই বেশি পেতেন। ঠিক আছে, তো এরপর অ্যাঙ্কর দিয়ে দেখেন অনেক ধরনের অ্যাঙ্করগুলো দেখছেন, কি কি কিওয়ার্ডের জন্য আসলে সে অ্যাঙ্কর করেছেন সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমাদের মেন পোর্শন হবে ব্রোকেন লিঙ্কটা। তো এখানে দেখেন অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, এই দেখেন এসআর নিট্রো, এই যে 5, এই যে এই পেজের ভিতরে তার একটা ব্রোকেন লিঙ্ক রয়েছে, যে এসআর এর এই পোর্শনটাতে। হ্যাঁ,
এরপরে দেখেন এই যে এই পেজটার ভিতরে আমরা যদি একটু পেজটা ওপেন করি, এই পেজের ভিতরে তার এই যে দেখেন এই যে ডাউনলোড অফিসিয়াল পেজ, এই যে এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। তো এটাকে কি করতে হবে, আমরা জাস্ট কি করবো, এটাকে জাস্ট কপি করে নিয়ে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি ক্লিক করব এবং এই পেজটাতে যাব। যাওয়ার পরে কিবোর্ড থেকে আমরা ক্লিক করব কন্ট্রোল ফাইন্ড, মানে কন্ট্রোল এফ দিলেই এটা মানে পেয়ে যাবেন আপনি। এরপর আবার কন্ট্রোল ভি দিব, তাহলে দেখেন এটা খুব দ্রুত আমরা পেয়ে গেলাম আমাদের কোন জায়গাটার ভিতরে আসলে এই শব্দটা রয়েছে। ঠিক আছে, তো আমরা যদি আরেকটু যাই, এখানে দেখেন সরি এখানে এই দেখেন ডাউনলোড দ্য অফিসিয়াল এইচপি স্মার্ট প্যাকেজ, এখানে একটা লিঙ্ক রয়েছে যেটা আসলে ব্রোকেন বলছে 404। ঠিক আছে, তো আমরা এই পেজের ভিতরে ডাউনলোড কোথায় আছে, আমরা একটু সেই ডাউনলোড অফিসিয়াল এইচপি যে দেখেন এটা হচ্ছে আমাদের লিঙ্ক। ঠিক আছে, তো এখানে যদি আমরা এটা আপনাদেরকে যদি কেটে দিই তাহলে হয়তো আর একটু ভালোভাবে দেখানো যাবে। এই যে দেখেন এখানে একটা লিঙ্ক রয়েছে যেটা আসলে বোল্ড করার কারণে আমাদের এখানে ভিজিবল হচ্ছে না। তো এইচআরএফ বলছে এই লিঙ্কটা ব্রোকেন। ঠিক আছে, আসলে কি এই লিঙ্কটা ব্রোকেন কিনা আমরা একটু চেক করে দেখি যে এই লিঙ্কটা কি আদৌ ব্রোকেন কিনা। এই যে দেখেন নট ফাউন্ড দ্য রিকোয়েস্ট ইউআরএল স্টোরেজ, এটা কিন্তু নাই। ঠিক আছে, তো যেহেতু এটা একটা অথরিটি সম্পূর্ণ সাইট হচ্ছে, গ্রোয়িং একটা সাইট হচ্ছে, এই ধরনের ডিটেল ইনস্ট্রাকশন রিলেটেড জায়গায় যেহেতু ইউজার ক্লিক করলে সে একটা ব্রোকেন লিঙ্ক পাচ্ছে, তার মানে ইউজারের জন্য এটা কিন্তু একটা কি ড্রব্যাক, একটা নেগেটিভ সাইড একটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু সে কি কন্টেন্ট নিয়ে লিখেছে, সে লিখেছে হচ্ছে এইচপি ইজি স্ক্যান নট ওয়ার্কিং অন ম্যাক, হ্যাঁ ক্যাটালিনা, হ্যাঁ ম্যাক ওএস ক্যাটালিনা। তো এই যে রাহুল পাটেল এই ব্যক্তি যে কন্টেন্টটা লিখেছে, ঠিক আছে, মেবি সে একজন ইন্ডিয়ান, কথা মানে তার নাম শুনে বোঝা যাচ্ছে রাহুল পাটেল। তো এই ধরনের সে 2019 সালে এই কন্টেন্টটা লিখেছে। তো এই কন্টেন্ট থেকে আপনি চাইলে কিন্তু একটা লিঙ্ক নিতে পারেন। সেটা কিভাবে লিঙ্কটা নেবেন, সেটা লিঙ্ক নেওয়ার জন্য আপনি সেম এই রিলেভেন্ট সোর্স রিলেটেড, মানে সে যে পেজটাকে রেফার করেছে এই ধরনের ইনফরমেশন দিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট তৈরি করার পর তার যে মেলিং অ্যাড্রেসটা রয়েছে, তার মেলিং অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, আমরা যদি তার ওয়েবসাইটে যাই, আমরা মেলিং অ্যাড্রেস অনেকভাবে পেতে পারি। একটা ওয়েবসাইটের মেলিং অ্যাড্রেসটা আমরা, আচ্ছা এটা যদি আমরা একটু ক্লোজ করে দেই, আচ্ছা তো আমরা যদি একটা ওয়েবসাইটের অনেকভাবে আমরা আসলে মেইলিং অ্যাড্রেসটা পেতে পারি, এই যে এটা একটু ক্লোজ করে দিই আমরা, সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ বা কন্ট্যাক্ট আস পেজে গেলে কিন্তু আমরা কি করতে পারি, তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই যে দেখেন কন্ট্যাক্ট আস পেজ রয়েছে। আমরা যদি কন্ট্যাক্ট আসে যাই, তো সেক্ষেত্রে ওয়েবসাইটের যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিনের কোনো যদি মেল যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, আচ্ছা এখানে কোনো অ্যাডমিনের কোনো মেল দেওয়া নাই, বাট তাকে মেল করা এখানে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন myLaptopGuide.com@contact us, তো আপনি এখানেও তাকে মেল করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি নিচে দিয়ে একটু স্ক্রল করে যাই, প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে উই আর হায়ারিং, এই অপশনটাতে গেলেও হয়তো আপনি মেল পেতে পারেন, বা টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইসি পলিসি পেজে যদি তাদের কোনো মেল পাওয়া যায়। ঠিক আছে, তো উই আর হায়ারিং এর ভিতরে এখানেও তারা একটা পেজ দিয়ে দিয়েছে, কোনো মেল তারা দেয় নাই। ঠিক আছে, অর্থাৎ কোনো মেল আমরা পাচ্ছি না। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে যদি অনেক সময় মেল দেয়, হ্যাঁ এখানেও তারা কোনো মেল মেনশন করে নাই, শুধু তারা ইনফোগুলো দিয়েছে। আর যদি প্রাইভেসি পলিসি যদি যাই, আচ্ছা এখানে তারা একটা মেল দিয়েছে contact@myLaptopGuide.com। ঠিক আছে, তো আমরা একটা বিজনেস মেল, এখানে আপনি কি করতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন। যদি এটা ভ্যালিড ইমেল হয় তাহলে আপনি কি করতে পারছেন, এই মেলের থ্রুতে তার সাথে যোগাযোগ করতে পারতেছেন। তো আমরা তাহলে মেলটা পেয়ে গেলাম এবং আমরা তাদের কি পেলাম, এবং তাদের যে পেজটা যেটা রয়েছে, যেই পেজের ভিতরে তাদের আসলে প্রবলেম ছিল সেই পেজটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, যদিও পেজটা কতটুকু রিলেভেন্ট সেটা বড় ব্যাপার নয়, কিন্তু একটা অথরিটি সাইট থেকে আপনি কি পাচ্ছেন, একটা ব্যাকলিঙ্ক পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে এখানে সবচাইতে বড় ব্যাপার। তো আমি একটা পেজ দেখেছি, আপনি আরো মাল্টিপল পেজগুলো চেক করে দেখেন ব্রোকেন লিঙ্কের জন্য, যেটাতে কোনো একটা যেই কন্টেন্টটা আপনার মনে হচ্ছে যে যেই কন্টেন্টের ইউআরএল রেটিং ভালো, ডোমেন রেটিং ভালো, কিছু ট্রাফিকও পাচ্ছে, সেই স্পেসিফিক ইউআরএল এর জন্য আপনি কি করতে পারেন, তাকে মেল করতে পারেন। আমি জাস্ট একটা দেখালাম। ঠিক আছে, যেহেতু আমরা মেলটা ফাইন্ড আউট করেছি, দেখেন আরো কিছু এখানে রয়েছে, বিভিন্ন ভার্সেস দিয়ে বিভিন্ন প্রোডাক্টের কম্প্যারিজন দেওয়া রয়েছে এখানে। হ্যাঁ, এরপর দেখেন যে গেমিং ল্যাপটপ, এখানেও এক্সট্রিম গেমিং ল্যাপটপ রিভিউ। ঠিক আছে, তো আপনার যদি কোনো ল্যাপটপ রিভিউ টাইপের যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে যেখানে আপনি ল্যাপটপ রিভিউ করছেন, সেই জায়গায় আপনি যে ব্রোকেন লিঙ্কটা দেখলেন এখানে, এই যে ল্যাপটপ এক্সট্রিম গেমিং ল্যাপটপ রিভিউ, এই জায়গায় এই যে দেখেন দ্য কুলার বুস্টার টাইটান টেকনোলজি, এটা কি করবেন, কন্ট্রোল সি দিবেন কিবোর্ডের, দেন আপনি যে পেজটাতে সেই কিওয়ার্ডটা খুঁজছেন সেখানে এসে ক্লিক করবেন, কিবোর্ডের কন্ট্রোল এফ, দেন এরকম একটা উপরে বার ওপেন হবে, সেই বারের ভিতরে আপনি আবার দিবেন কন্ট্রোল ভি,
দেন আপনি যেই জায়গায় যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন যেখানে ব্রোকেন লিঙ্কটা রয়েছে। তো আমরা যদি একটু ব্রোকেন লিঙ্কটা যদি দেখি, এই যে দেখেন এই যে বুস্ট টাইটান টেকনোলজি, হ্যাঁ, দ্য কুলার বুস্ট টাইটান টেকনোলজি, এই জায়গায় একটা কি ব্রোকেন লিঙ্ক রয়েছে। তা আপনি সেম একই যদি একই দেখেন যে সরি এখানে যে MSI .com এই ওয়েবসাইটের একটা কি ছিল লিঙ্ক ছিল, বাট এখন এটা 404। তার আপনি কি করতে পারেন, এই টাইপের একটা কন্টেন্ট লিখে মানে তার এই ল্যাপটপ রিভিউ রিলেটেড একটা কন্টেন্ট লিখলেন এবং সেখানে তার এই বিষয়টা কভার করার চেষ্টা করলেন, করার পরে তাকে আপনি বললেন, তাকে আপনি কি করলেন, মেইল বা আউটরিচ করবেন। তো এখন কথা হচ্ছে কি মেল করবেন, এটাও একটা বড় বিষয়। হ্যাঁ, পেজ তো পেলেন, ইমেলও পেলেন, কিন্তু মেলটা তাকে করবেন কি, ঠিক আছে, এটা কিন্তু একটা বড় একটা কনসার্নের বিষয়। তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু ইমেলের টেমপ্লেট দিয়ে দিয়েছি, বিভিন্ন প্রকার ইমেলের টেমপ্লেট তাকে দেওয়া মানে আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি, প্রায় 8 থেকে 10টা ইমেল টেমপ্লেট দিয়ে দিচ্ছি। সেখানে জাস্ট আপনি কি করবেন, কিছুই না, জাস্ট আপনি পুরো ইমেলটা কপি করে যেই জায়গায় আপনি কি করবেন, ওই তার লিঙ্কটা প্লেস করতে বলা হয়েছে। যেমন এখানে যদি আমি ব্রোকেন লিঙ্ক যদি দেখি, এই দেখেন 6 নম্বরে একটা টেমপ্লেট আমি দিয়েছি যেখানে ব্রোকেন লিঙ্কের নিয়ে একটা খুব চমৎকার মেল দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনি যদি নিজে ইংলিশে ভালো যদি লিখতে পারেন, তো আমি বলছি না যে ম্যান্ডেটরি না যে এই মেলটাই আপনাকে দিতে হবে, হ্যাঁ, কিন্তু যদি আপনি যদি না বুঝতে পারেন যে আসলে কি লেখা উচিত, তো সেক্ষেত্রে আপনি ইমেলটা ব্যবহার করতে পারেন। এখানে দেখেন খুব চমৎকারভাবে বলে দিয়েছে আপনার নাম, হ্যাঁ, আপনি ওয়েবসাইট ব্রাউজ করতেছিলেন, তখন আপনি তার এই ওয়েবসাইটের যে ব্রোকেন লিঙ্কটা পেলেন, এটা আপনার ওয়েবসাইটের জন্য কি একটা ব্রোকেন লিঙ্ক। তো আপনি আপনার রিডারদের ভালো একটা কি দেওয়ার জন্য, একটা ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কি করতে পারেন, আপনার এই সাইটের ইউজার এক্সপিরিয়েন্স ভালো হওয়ার জন্য আপনি তাকে কি বলেন যে আমি তোমার কন্টেন্ট পড়ি বা তোমার এই ওয়েবসাইটের আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো আপনি বললাম একটা রিলেভেন্ট আর্টিকেল একটা পেয়েছি, তুমি চাইলে এটা কি করতে পারো, তোমার আর্টিকেলের সাথে লিঙ্ক করতে পারো, আমাকে করতে পারো, চাইলে অন্য কিছু করতে পারো, বাট এটা করতে পারো যেহেতু এটা রিলেভেন্ট, হ্যাঁ, এটা মেনশন করবেন তাকে আপনি। তো যদি আপনি এই ধরনের কোনো কন্টেন্ট খুঁজে না পেয়ে থাকেন, তাহলে ঠিক আছে, তাহলে এই যে সেম টপিকে যে আপনি কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টের ইউআরএলটা তাকে দিয়ে দেন এবং তাকে একটা থ্যাঙ্কস জানিয়ে মেসেজ করে দেন। তো মেসেজটা করার জন্য আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে ওই যে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে আমাদের যে বিজনেস, তো আমরা চলে আসলাম আমাদের বিজনেস মেইলে। তো এখানে আমরা কেউ একটা মেইল কম্পোজ করব। তো আমরা আগে আপনাদের বলে দিয়েছি যে আমাদের এখানে যে টেমপ্লেটগুলো রয়েছে আপনি চাইলে প্রত্যেকটা টেমপ্লেট প্রি টেমপ্লেট হিসেবে সেট করে রাখতে পারেন। তো এবং এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জিমেল। তো আমরা জিমেল থেকে কোনো মেল করব না, আমরা প্রফেশনালিজম বজায় রাখার জন্য এবং আমি যে একজন অথেন্টিক পার্সন সেটা বোঝার জন্য আমরা কি করব, সবসময় বিজনেস মেল ব্যবহার করব, আমরা কোনো জিমেল ব্যবহার করব না, ঠিক আছে। তো আমরা বিজনেস মেলটা সিলেক্ট করে দেব। এই জায়গায় সাবজেক্ট হিসেবে আপনি তাকে দিতে পারেন, এই যে দেখেন সাবজেক্ট দিতে পারেন হচ্ছে কি দেন, ট্রাই টু ফিক্সিং ব্রোকেন লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক, ঠিক আছে, ফিক্স ইউর ব্রোকেন লিঙ্ক, এই ধরনের মানে একটু আই ক্যাচি একটা সাবজেক্ট দেন যাতে করে সে মানে একটা সারপ্রাইজ হয়ে যায় আপনার মেলটা সে পেয়ে, ঠিক আছে। তো এখানে সেরকম একটা সাবজেক্ট দিয়ে দিবেন। সাবজেক্ট দেওয়ার পর আপনি কাকে মেল করছেন, ওই যে আমরা মেল কিন্তু তার খুঁজে পেয়েছি কোথায়, প্রাইভেসি পলিসি পেজে তার মেলটা কিন্তু আমরা পেয়েছি, contact@, এই যে mytopguide.com। তো এই যে মেলটা রয়েছে এই মেলটাতে আমরা কি করব, মেল করব, ঠিক আছে। সো আমরা কি করব, এই যে মেলটা দিয়ে দিচ্ছি এখানে মেলটা দিয়ে দিবেন, হ্যাঁ, অন্য কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে, যেটা আপনার কাছে ভালো মনে হবে, ঠিক আছে, বা সাবজেক্ট লাইন লাগলেন ব্রোকেন লিঙ্ক, বা আপনি এখানে তাকে লিখতে পারেন যে ফোকাস ইউর ব্রোকেন লিঙ্ক, বা আপনি লিখতে পারেন ইউ হ্যাভ এ ব্রোকেন লিঙ্ক, মানে যেটা দেখে সে আসলে ভয় পেয়ে যায়, হ্যাঁ, ইউ হ্যাভ এ ব্রোকেন লিঙ্ক, হ্যাঁ, তোমার একটা ব্রোকেন লিঙ্ক আছে। তো এই ধরনের একটা সাবজেক্ট লাইন তাকে দিয়ে দিলেন। দেওয়ার পর এবার মেসেজে কি দিবেন, মেসেজ ওই যে আমি আপনাদেরকে দেখেছি, আপনি যদি নিজে মেসেজ করতে পারেন সেটা খুব ভালো হয়, আর যদি বলেন যে না আমি নিজে মেসেজ করবো না, প্রি টেমপ্লেট আমি ইউজ করবো, তো সেক্ষেত্রে যে এখানে গেলে এই যে গিয়ার আইকনটাতে ক্লিক করলে যে টেমপ্লেট নামে একটা অপশন পাবেন, ঠিক আছে। টেমপ্লেট নামে অপশনে দেখেন যে আমাদের এখানে 3টা টেমপ্লেট আমরা সেভ করে রেখেছি। আপনি কি করবেন, আমার ওইখানে যে 9টা বা 8টা টেমপ্লেট আমি দিয়েছি সেই টেমপ্লেটগুলো এখানে সেভ করে রাখতে পারেন। আবার আমি কিছু টেমপ্লেটের রিসোর্সের পেজ দিয়ে দিয়েছি, সেখানে গেলে আপনি আরও অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, ঠিক আছে। বড় বড় মার্কেটাররা যেমন নেইল প্যাটেলের ওয়েবসাইটে কিছু টেমপ্লেট শেয়ার করা রয়েছে, ব্র্যান্ডিনের ওয়েবসাইটে কিছু টেমপ্লেট শেয়ার করা রয়েছে, হ্যাঁ। তো এরকম আরও অনেকগুলো ওয়েবসাইটে আসলে আপনি এই টেমপ্লেটগুলো পাবেন, ইমেল টেমপ্লেট পাবেন। সেখানে জাস্ট কী করবেন, যেই জায়গাটায় যেই লিঙ্কটা প্লেস করতে বলেছে সেই লিঙ্কটা প্লেস করে আপনার নামটা বসিয়ে দিলেই মেল কমপ্লিট আপনার, ঠিক আছে। তো দেখেন কত ফাস্ট হয়ে যাচ্ছে আমাদের কাজগুলো। তো আমি এখানে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং একটা টেমপ্লেট রেখেছিলাম, সেটা আমি এখানে দিলাম। তো দেখেন এখানে পুরো কিন্তু মেলটা চলে আসলো। এখন এই জায়গায় দেখেন যে আপনার নামটা এখানে দিয়ে দিবেন, এরপর হচ্ছে তার যে ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক পাওয়া গেছে সেটা এখানে প্লেস করে দিবেন, তার ওই লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন, হ্যাঁ। তো কোন টেক্সটের ব্রোকেন লিঙ্ক হয়েছিল সেই টেক্সটটা এখানে দিয়ে দিবেন, যে এই টেক্সটে তোমার ব্রোকেন লিঙ্ক আছে, সে তাহলে দ্রুত ফাইন্ড আউট করতে পারবে, হ্যাঁ। তার ওয়েবসাইট যে আপনি পড়েন তার সাইট নামটা মেনশন করবেন যে তোমার এই ওয়েবসাইটে এই প্রবলেমটা, এবং পরপরে রিলেভেন্ট আর্টিকেল অন দেয়ার ওয়েবসাইট, ঠিক আছে। তো কি করতে পারেন, আপনি কি করতে পারেন,
আপনার ওয়েবসাইট যে একটা রিলেভেন্ট কন্টেন্ট রয়েছে সেটা আপনি এখানে ইনপুট করে দিলেন এবং আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ ইনসার্ট ইউআরএল টু দ্য ওয়েব পেজ দ্যাট ইউ আর বিল্ডিং লিঙ্কস টু। হ্যাঁ, এই লিঙ্কটা আপনি কি করতে পারেন সেখানে সেম টপিকটা দিয়ে দিতে পারেন, আপনার সাইটের নামটা মেনশন করে দিলেন এবং কি আপনার নিজের নামটা মেনশন করলেন, চিয়ার্স। দেন কি করলেন, তাকে সেন্ড করে দিলেন। ঠিক আছে, এখন তার যদি কন্ট্যাক্ট যে বিজনেস ইমেলটা সে দিয়েছে সেটা যদি আপনার অ্যাকুরেট থেকে থাকে বা অ্যাকুরেট যদি হয়ে থাকে, সে কিন্তু আপনার মেলটা ওপেন করবে। হ্যাঁ, মেলটা ওপেন করে হয়তো বা সে আপনার মেলের রিপ্লাই দিবে। এরকম যদি আপনি প্রতিদিন মিনিমাম 10টা করে যদি আপনি ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করে যদি তাদেরকে মেল করেন যে দেখো তোমার একটা ব্রোকেন লিঙ্ক আছে, তুমি কিন্তু চাইলে আমার রিলেভেন্ট পেজে কি করতে পারো, লিঙ্ক করতে পারো। ঠিক আছে, তো এখন এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনি মানে যাদেরকে খুঁজছেন তারা আপনার সেম নিশের? কারণ ওই যে আমরা ওই যে কিওয়ার্ডটা দিয়েছিলাম আমরা সেরকম চেষ্টা করবো, আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করছি ওই কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কোনো প্যারেন্ট কোনো কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করার চেষ্টা করব। অথবা ওই কিওয়ার্ডের সাথে আমরা কি করব, কোনো এলএসআই কিওয়ার্ড দিয়ে আমরা ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করার চেষ্টা করব, কোনো সিনোনিমস ব্যবহার করতে পারি, কোনো কি করতে পারি, মানে ন্যাচারালি যে কোনো মানে আমার ওই কিওয়ার্ডের সাথে প্যারেন্ট কোনো কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, ব্রোকেন লিঙ্কটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে আমাদের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের সাথে আমরা কি পেয়ে যাব, রিলেভেন্ট ব্রোকেন লিঙ্কের জন্য পেজ পেয়ে যাব। ঠিক আছে, তো এখন এরপর কি করবেন দেখেন, সে যদি আপনার যদি মেলে যদি রিপ্লাই না দেয় তাহলে তাকে একটা ফলো আপ মেল দিবেন। আমি আবার ফলো আপ মেলও আপনাদের দিয়ে দিয়েছি এখানে। একবার নিচের দিকে যদি আসেন, ফলো আপ মেলটা মেবি দেওয়ার কথা, ওকে রিসোর্স পেজ, এই যে ফলো আপ মেল। যদি 7 দিনের ভিতরে যদি তারা রিপ্লাই না দেয় আপনার মেলটার, আপনি আবার তাকে কি করতে পারেন, এই আবার একটা ফলো আপ মেল দিতে পারেন। হ্যাঁ, আমি তোমাকে মেল করেছিলাম ফিউ ডেজ অ্যাগো, আমি তোমাকে মেল করেছিলাম একটা ব্রোকেন লিঙ্ক নিয়ে, আমি তুমি আসলে অনেক বিজি, আমার মনে হয় তুমি আসলে মেলটা ওপেন করার তোমার সুযোগ হয় নাই বা দেখার সুযোগ হয় নাই, তো তুমি আসলে কি ডিসিশন নিয়েছো তোমার ওই ব্রোকেন লিঙ্কটা ফিক্স করার জন্য, এটা আমাকে জানাবা, আমি তোমার অপেক্ষায় রইলাম। হ্যাঁ, এই যে দেখেন ওই ফলো আপ মেলটাও আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আর কতটুকু সহজভাবে আসলে করলে আপনারা আসলে কাজ করতে পারবেন আই ডোন্ট নো। ফলো আপ মেলটাও আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আপনি ফলো আপ মেলের টেমপ্লেটটাও কি করতে পারবেন, এখানে সেভ করে রাখতে পারবেন ফলো আপ মেল হিসেবে, এবং তাকে 7 দিন পর আবার তাকে কি করতে পারবেন, মেল করে রাখলেন। ঠিক আছে, তো এখানে এই যে যাদেরকে মেল করছেন এটা নিয়ে কিন্তু একটা ব্রোকেন লিঙ্কের জন্য যাদেরকে আপনি মেল করছেন বা যাদের কন্ট্যাক্ট লিস্ট আপনি মানে নিয়েছেন তাদের জন্য কিন্তু একটা অবশ্যই এক্সেল শিট মেনটেন করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন আজকে এই ওয়েবসাইটের ডোমেন নেমটা দিবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটের এই অমুক অমুক হচ্ছে তার মেইল অ্যাড্রেস, এই মেল অ্যাড্রেসের ব্রোকেন লিঙ্কের জন্য, গেস্ট পোস্টের জন্য, হ্যাঁ স্কাই স্ক্যাবার টেকনিক অ্যাপ্লাই করেছি বা রিভার্স ইঞ্জিন টেকনিক অ্যাপ্লাই করেছি, কোন মেথডটা অ্যাপ্লাই করে আপনার সাথে তার সাথে কন্ট্যাক্ট করেছেন সেটা একটু নোট রাখবেন। হ্যাঁ, তার ওয়েবসাইটের ডোমেন রেটিং এত, ইউআরএল রেটিং এত, ট্রাফিক স্কোর এত, এই নিশ নিয়ে কাজ করছে। এগুলো নিয়ে একটা কি করবেন, চেষ্টা করবেন একটা কি তৈরি করার জন্য, একটা এক্সেল শিটে বা গুগল ডক শিটের ভিতরে একটা কি করবেন, শিট মেনটেন করার চেষ্টা করবেন। সেখানে আপনি রিসোর্সগুলো তথ্যগুলো রাখলে এবং তাকে আপনি মেল করেছেন, হ্যাঁ মেল ডান, ফলো আপ রাখবেন একটা অপশন, হ্যাঁ ফলো আপ ডান, হ্যাঁ রিপ্লাই সে দিয়েছে কিনা, রিপ্লাই ইয়াস, হ্যাঁ লিঙ্ক আমি পেয়েছি কিনা, হ্যাঁ লিঙ্ক ইয়াস। তো এইভাবে যদি আপনি যদি শিট ওয়াইজ যদি সুন্দরভাবে যদি একটা শিট মেনটেন করেন তাহলে কিন্তু খুব বেটার একটা রেজাল্ট পাবেন। তো আশা করছি ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করা আপনাদের পক্ষে আর খুব কঠিন কিছু হবে না। এইচআরএফ এর মতো টুলসের যদি আপনাদের অ্যাক্সেস থাকে তাহলে খুব ইজিতেই আপনারা কি করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্কগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। আর ফ্রি টুলসের দিকে আমি যাবো না, কারণ ফ্রি টুলসে অনেক সীমাবদ্ধতা থাকে, অনেক সময় ঠিকভাবে তারা সঠিক তথ্যটা দেয় না, হ্যাঁ ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করার জন্য। তো চেষ্টা করবেন যে পেড টুল ইউজ করার জন্য, কারণ এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক আছে, আর এইচআরএফস এর কথা যদি বলি, এইচআরএফস কিন্তু কি খুব সহজেই কিন্তু কি করে, এইচআরএফস 400 থেকে 450 টাকা কিন্তু মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু এইচআরএফ আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে আমরা গেস্ট পোস্ট কিভাবে তৈরি করব বা আউটরিচ কিভাবে করব লিঙ্কের জন্য, সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, এবং আরও 2-3টা আমি আপনাদের ভিডিও দিব লিঙ্ক বিল্ডিং নিয়ে, যেগুলো আসলে অ্যাকচুয়ালি কাজ করে। হ্যাঁ, লিঙ্ক যেগুলো বর্তমানে 2022 সালে এসে যে লিঙ্কগুলো সবচেয়ে ভালো কাজ করতেছে সেই লিঙ্ক বিল্ডিংগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো। সো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করছি আপনারা ব্রোকেন লিঙ্কগুলো ফাইন্ড আউট করে দেখতে পারবেন। তবে হ্যাঁ, ডেফিনেটলি একটা বিষয় যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, কেউ যদি ব্রোকেন লিঙ্কের যেই লিঙ্কে আপনাকে রিপ্লেস করতে যদি না চায়, ধরা যাক নো ফলো লিঙ্কের জন্য আপনি কখনোই কিন্তু কি করবেন না, ইনসেন্টিভ দেওয়ার কথা আমি বলছি না, কিন্তু যদি এমন যদি পেয়ে যান যে যেখানে ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, এই যে যেই ব্রোকেন লিঙ্কগুলোর ভিতরে আপনি কি দিচ্ছে তারা, এই যে এরকম যখন দেখবেন যে ডু ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, তো সেক্ষেত্রে তাকে উইলিংলি বলবেন তুমি এই লিঙ্কটাকে লিঙ্ক আপ করেছিলা
বাই দ্য ওয়ে এখন তোমার এই লিঙ্কটা ব্রোকেন লিঙ্ক, আমি কিন্তু উইলিংলি তোমাকে কি করতে রাজি আছি, $20 দিতে রাজি আছি। তুমি জাস্ট তোমার কি করো, ওই প্রিভিয়াস যে ব্রোকেন লিঙ্কে আমাকে জাস্ট আপডেট করে নাও, এতে তোমার দুজনের একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। তোমারও ওয়েবসাইটের ব্রোকেন লিঙ্ক থাকবে না, পাশাপাশি তুমি একটা ইনসেন্টিভও পাচ্ছ, পাশাপাশি আমিও কি পাচ্ছি, একটা ব্যাকলিঙ্ক পাচ্ছি। তো এটা তাকে মেনশন করে দিবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি ডু ফলো পান, সেক্ষেত্রে কিছু টাকা খরচ হলেও আপনি একটা ভালো একটা লিঙ্ক পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা আপনার জন্য একটা পজিটিভ সাইন। তো আশা করছি আমরা খুব সহজেই এইচআরএস থেকে ব্রোকেন লিঙ্কগুলো ফাইন্ড আউট করে ফেলতে পারবো, এবং ব্রোকেন লিঙ্ক এই লিঙ্কের জন্য কি করতে পারবো, আমাদের যে প্রসপেক্ট রয়েছে সেই প্রসপেক্টে খুব সহজেই খুঁজে বের করতে পারবো।